হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। সেই দিন রাত্র করে গিয়েছিলাম মন্দিরে গীতা পাঠ শোনার জন্য। শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। বাসার সবাই মিলে চলে এসেছে গীতা পাঠ শ্রবণ করার জন্য গোপাল বাড়িতে। আর রথযাত্রা উপলক্ষে চলে এসেছে আমাদের গুরুদেব। আর গুরুদেবই কিন্তু আজকে এইখানে গীতা পাঠ করছে। আর এই রথযাত্রা উপলক্ষেই কিন্তু উল্টো রথ আসা অবধি এই কয়েকদিন ব্যাপী একটানা এইখানে গীতা পাঠ হচ্ছিল। রুমের ভিতরে বসেছে গুরুদেব। গুরুদেবকে তো দেখাই যাচ্ছে না, এত পরিমাণে ভক্তর সমাগম হয়েছিল। আর আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করেছি। গুরুদেব হাত নাড়িয়ে নাড়িয়ে যে পাঠগুলো বলতেছিল সেই পাঠগুলোই আবার বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বলতেছিল। উনি হচ্ছে আমার গুরুদেব, ওনার কাছ থেকে আমার দীক্ষা মন্ত্র নেওয়া। আর ওনার যে বাবা আছে তার কাছ থেকে আমার শ্বশুর শাশুড়ি আর আমার যে দাদু ঠাকুমা ছিল তারা দীক্ষা নিয়েছিল। জগন্নাথ দেব রথে চড়ে এসেছে তার মামার বাড়িতে বেড়ানোর জন্য। 7 দিন থাকার পর যখন জগন্নাথ দেব আবার তার বাসাতে ফিরে যায় রথে করে, তখন কিন্তু সেই রথটাকে বলা হয় ফিরা রথ। দুষ্টপুরা দেখো কিরকম রাতের অন্ধকারে গুটগুট করে সারা মন্দির জুড়ে হাঁটাহাঁটি করছিল। গীতা পাঠ শেষ হয়ে গেছে, এবার সবাই বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য। বসে পড়ার কিছুটা সময় পর কিন্তু আমাদেরকে প্রসাদ নেওয়ার জন্য কাগজ দিয়ে দিল। অনেকে আবার ওয়ান টাইম প্লেট দিয়েছে। আমাদের এইখান দিয়ে ওয়ান টাইম প্লেট গুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, যার জন্য আমাদেরকে কাগজ দেওয়া হয়েছিল। আর এই দেখো প্রসাদও কিন্তু আমি পেয়ে গেছি। ফল প্রসাদ পাওয়ার কিছুটা সময় পরে কিন্তু চলে এসেছিল গরম গরম খিচুড়ি, সেইটার আর ক্লিপ নেওয়া হয়নি। এইবার আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার আগে এই দিকের যে ভিউটা এত সুন্দর লাগছিল আর মন্দিরটা দেখতে তো আরো বেশি সুন্দর লাগছিল, যার জন্য আমি একটু ভিডিও না করে পারলামই না। পুরো রাস্তায় কিন্তু একদমই ফাঁকা। রাত্রে তখন বেজে গেছিল 12টা। রথযাত্রা শুরু থেকে শেষ দিন পর্যন্তই কিন্তু গীতা পাঠ হয়। আর আমরা আজকেই প্রথম গিয়েছিলাম, কালকে হচ্ছে ফিরারত। সবাইকে ফিরারত ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই দেখো অন্ধকার গুটগুটে রাস্তা দিয়ে সামনে পিছিয়ে প্রচুর ভক্তর দল বেঁধে কিন্তু আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর সবার হাতে ছিল গরম গরম খিচুড়ি প্রসাদের থালা। যে কোনো পাঠ অনুষ্ঠানই তো গোপাল বাড়ির আঙিনাতে হয়, কিন্তু আজ লোকনাথ বাড়ির আঙিনাতে হয়েছিল গীতা পাঠ। আর সেইখানে হওয়ার কারণটা হচ্ছে জগন্নাথ দেব সেইখানে ছিল বলেই কিন্তু গীতা পাঠটা সেইখানে করা হয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য।